কারণে মসজিদের ইমামের চাকরি আউট হয়ে যাচ্ছে, হক কথা বলার কারণে মসজিদের ইমামের বেতন আউট হয়ে যাচ্ছে, হক কথা বলার কারণে ইমামদেরকে ধরিয়া ধরিয়া, হুজুরদেরকে, ওলামাদেরকে, আলেমদেরকে ধরিয়া ধরিয়া জেলখানায় নিয়ে যাওয়া হইতেছে। হক কথা বলার কারণে এরকম জেলখানায় নিয়ে যাচ্ছ, জীবনে হককে তুমি দাবায় রাখতে পারবে না। হক কথা বলতেই হবে। এই জায়গা থেকে দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠিত করতে হবে, হকই থাকবে। হক কথাই বলতে বলতে গেলে আপনার বিরুদ্ধে যেতে পারে, 14 গোষ্ঠীর বিরুদ্ধে যেতে পারে, কিন্তু হক কথা বলা বাদ দেওয়া যাবে। অথবা ধৈর্য ধারণ করবা, বালা মুসিবত আসবে। হক কথা বলার কারণে আপনার জেল হতে পারে। আজ হক কথা বলার কারণে আজ এই জায়গা থেকে আমার জেল হতে পারে। আজ হক কথা বলার কারণে এই জায়গা থেকে আমার মামলা হতে পারে। কিন্তু হক কথা বলা বন্ধ করা যাবে যাবে না। তাহলে আজ হক কথা আমরা বলি না কেন? আজ হক কথা বলতে হবে, ইমামদেরকে হক কথা বলতে হবে। কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে হবে। আজ দেখেন নাই কিছুদিন আগে এই যে চাঁদাবাজি করতে গিয়ে কত মার নির্মম ভাবে হত্যা করছে, এটা কি ঠিক হয়েছে? জনগণ ছিল, লোক ওই জায়গায় অনেক লোকজন ছিল, কিন্তু ওই জায়গায় ওই লোকটাকে এরকম ভাবে নির্মম ভাবে পাথর মেরে অস্থির ভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। কেন? একটা লোকও আসলো না। আজ কোরআন অনুযায়ী রাষ্ট্র চলতেছে না বিধায় এই অবস্থা। কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলতো, তাহলে আজ এরকম এই সোহাগ ভাইকে চাঁদা না দেওয়ার কারণে এইভাবে নির্মম ভাবে হত্যা করতো না। আর এইভাবে নির্মম ভাবে যারা হত্যা করছে, তারা তো এরকম বলতে পারতো যে হচ্ছে তাদের তো বিচার করতো, যারা হত্যা করছে। এই বিচারও তারা করতেছে না, শুধু মিছিল, এই মিছিল, সেই মিছিল। কিন্তু এই বিচারটা করেন, এই বিচারটা যদি করেন কোরআন অনুযায়ী, এই বিচারটা যদি করেন, তাহলে দ্বিতীয়ত চাঁদাবাজি বের হতে কি মানে ভাববে, 100 বার ভাববে যে না, চাঁদাবাজি করা যাবে না। এই বিচারটা যদি করা হয়, তাহলে আর চাঁদাখোর যারা তৈরি হবে, তারা আগে 100 বার ভাববে যে আমি চাঁদাখোরি করবে যাইয়া আমি মার খাবো এবং মরে যাবো, দরকার নেই চাঁদাবাজি। কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র হইতো, তাহলে আজ এইরকম সোহাগ ভাইয়ের মতো মানুষ এরকম মারা যেত না। আর মারা গেলেও তাদের এই জালেমদেরকে শাস্তি করা আইনে, কোরআনের আইনে শাস্তি অবশ্যই হওয়া দরকার। এই যে ধর্ষণ হইতেছে, এদেরকে এই ধর্ষণ করতেছে, এই ধর্ষককে যদি এইভাবে পিটায়া, পাথর দিয়ে পিটাইয়া দেশ থেকে যদি বিদায় করে দেওয়া যেত, সেক্ষেত্রে আরো যেগুলা ধর্ষক তৈরি হতে চাচ্ছে আগামী প্রজন্মে, তারাও 100 বার ভাববে যে না, ধর্ষণ করলে এইরকম আমাকে পাথর মেরে হত্যা করে ফেলে দিবে, অতএব আমি ধর্ষণ মানে ধর্ষণের মামলায় আমি জড়িত হব না, ধর্ষণ করব না। 100 বার ভাববে। আর আজ বিচার করে না, কিছু করে না। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলতে হবে, কোরআনের বিচার সর্বশ্রেষ্ঠ বিচার। কোরআনের বিচার যদি এই সমাজে করে, মানে এই বাংলাদেশে চালু হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন ধর্ষক আউট হয়ে যাবে, ধর্ষক আউট হয়ে যাবে, চাঁদাবাজি আউট হয়ে যাবে। হক কথা বলবেই, হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আজ আমার কোনো বিচার নাই, কিছু নাই, মিছিল বের করতেছে অমুক তমুক। এই জন্য প্রিয় ভাইরা, বিচার করবেন কোরআনের অনুযায়ী, কোরআনে যা আছে ওই হিসাবে বিচার হবে। আর আজ মানুষ কি করে, ওরে বাবা, কোনো বিচার নাই, কিছু নাই, ও মুখ তমুক, এটা হচ্ছে সেটা হচ্ছে, মিছিল বার করতেছে। বিচার করেন, যারা এই যে চাঁদাবাজি করতেছে, এইরকম নির্মম ভাবে হত্যা করছে, তাদেরকে পাথর মেরে ফেললাম, তাদেরকে শেষ করে ফেললাম। দ্বিতীয়ত চাঁদাবাজি করার যে করবে, সে 100 বার ভাববে যে ইস,
চাঁদাবাজি আমি আর করবো না, বাপে জন্ম করবো না, তাতে কিনা। এই জন্য ভাইরা কোরআন অনুযায়ী রাষ্ট্র চলতে হবে। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।